নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে তৈরি সুস্বাদু ও মুখরোচক একটি রেসিপি, যেটা টি টাইম স্ন্যাকের পাশাপাশি ভাত আর ডালের সাথে খেতেও খুবই ভালো লাগে। রেসিপির নাম হলো মুচমুচে ঢ্যাঁড়সের বড়া বা পকোড়া। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই পকোড়ার ঘোল বা ব্যাটার বানিয়ে নেব। তাই একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে 1 কাপ বেসন, ওই কাপে মেপে পৌনে 1 অর্থাৎ 1/3 কাপ চালের গুঁড়ো, অল্প কালো জিরে, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সব শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে প্রথমে একটা একদম ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। প্রায় 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে সামান্য একটু পাতলা করে নিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 5 থেকে 7 মিনিট মতো। এরপর এখানে আমি 10টার মতো ঢ্যাঁড়স বা ভেন্ডি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার এক একটা ভেন্ডি বা ঢ্যাঁড়সের বোঁটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে শেষের প্রান্তে অল্প জোড়া রেখে এরকম 3 ভাগে কেটে নেব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর শেষের প্রান্তে ঠিক এতটা জোড়া রেখে কাটতে হবে। এবার এটাকে এইভাবে আরও 3 ভাগ করে কেটে নেব। এরকম ফুলের মতো করে কেটে নেওয়ার পর ভিতরের দানাগুলোকে এইভাবে একটু বাদ দিয়ে দেব। আপনারা চাইলে দানাগুলো বাদ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। একইভাবে সবকটা ঢ্যাঁড়স বা ভেন্ডিকে এরকম করে কেটে নেব। এই কাটার কাজটা একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে করতে হবে, যাতে কোনো পাপড়ি আলাদা করে কেটে বাদ না চলে যায়। একইভাবে সবকটা ঢ্যাঁড়স বা ভেন্ডিকে এরকম করে কেটে নেওয়ার পর এর মধ্যে অল্প নুন ও লঙ্কা গুঁড়ো খুব সাবধানে ও হালকা হাতে মাখিয়ে একটা সাইডে রেখে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। 2 মিনিটের বেশি নুন লঙ্কা গুঁড়ো মাখিয়ে এগুলোকে রাখবেন না, তাহলে ভিন্ডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, যার ফলে বেসনের মধ্যে ভিন্ডিগুলোকে ডোবানোর সময় বেসন ভেন্ডিগুলোর গায়ে ভালোভাবে কোট হবে না। এরপর এগুলোকে ভাজার জন্য একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। এখন এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম ঠিক 1 চিমটে বেকিং বা খাবার সোডা। এই পরিমাণ বেসন ও চালের গুঁড়োর জন্য 1 চিমটের বেশি খাবার বা বেকিং সোডা দেবেন না। খাবার বা বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে গেলে ভাজার পর বড়া বা পকোড়াগুলো মুচমুচে না হয়ে একটু নরম হয়ে যেতে পারে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ খুব ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না। এবার ম্যারিনেট করে রাখা এক একটা ঢ্যাঁড়সের পাপড়িগুলোকে এরকম করে একটু ছড়িয়ে দিয়ে দিয়ে 2 পিঠ ভালোভাবে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে মিডিয়াম গরম তেলের মধ্যে এইভাবে পাপড়িগুলোকে একটু চাড়িয়ে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে 2 পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে প্রথমবার উল্টে দেওয়ার পর ছাঁচার সাহায্যে এইভাবে হালকা করে একটু চেপে চেপে দিয়ে ভাজতে হবে, যাতে এর ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যায়। যেহেতু এই রেসিপিতে কাঁচা ঢ্যাঁড়স ব্যবহার করছি, তাই ভাজার সময় একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে বড়া বা পকোড়াগুলোকে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এগুলো দুটো সাইডই লালচে হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড আরও 30 সেকেন্ড মতো ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এগুলোর উপর অল্প বিট নুন বা চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।